10 থেকে 15,000-এ আমরা কিন্তু বাংলাদেশের বাজারে বিভিন্ন ধরনের ফোন দেখতে পাই। সো 10 থেকে 15,000 টাকারে অনেকগুলো ফোন দেখলেই কিন্তু সব ফোন কিন্তু ভালো না, তাই আমরা 10 থেকে 15,000 টাকা বাজেটের ভিতরে এমন 10টি ফোন সিলেক্ট করেছি যে ফোনগুলো কিন্তু বর্তমান সময়ে আপনার জন্য কেনা ঠিক হবে না। মোট কথা বলতে গেলে এই 10টি ফোনের থেকে যে কোনো একটি যদি আপনি কিনেন তাহলে মনে করবেন যে আপনার টাকাগুলো বরবাদ হয়ে গিয়েছে, আর আপনার পছন্দের ফোনও কিন্তু এখানে থাকতে পারে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। 10 নম্বরে যে ফোনটি রেখেছি সেটি হলো টেকনো স্পার্ক 6 Go। প্রথমে জেনে নেই ফোনটিতে কি কি কনফিগারেশন থাকছে। ডিসপ্লে সাইজ হিসাবে থাকছে 6.52 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। চিপসেটে থাকছে মিডিয়াটেক হেলিও A20, যেটি একটি 12 ন্যানোমিটারের আর্কিটেকচারে বিল্ড করা কোয়াড কোর প্রসেসর। ফোনটি থাকবে 3টি ভেরিয়েন্টে, 2GB 32GB, 3GB 64GB, 4GB 64GB। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ক্যামেরা 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং একটি এআই লেন্স। সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল। ফোনটির সিকিউরিটিতে থাকবে রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট। ব্যাটারিতে 5000 mAh এর ব্যাটারি, সাথে থাকবে 10 ওয়াটের একটি চার্জার। টেকনো স্পার্ক 6 Go। ফোনটির প্রাইস অফিসিয়াল ভাবে 232 8,690 টাকা, 364 9,990 টাকা, 464 10,990 টাকা। এই ফোনটি না কেনার প্রধান কারণ হলো এই ফোনটির পারফরমেন্স। এই ফোনটির পারফরমেন্স আপনারা 8 থেকে 7,000 টাকার ফোনেও দেখতে পাবেন। সো সেই প্রাইজের পারফরমেন্স কিন্তু এখানে দেওয়া হয়েছে মানুষকে ঠকানোর জন্য। তাই আপনাকে আমি অনুরোধ করব, আপনি যদি একটি টুকটাক গেমিং খেলার জন্য ফোন কিনতে চান, যে ফোনটি একদম স্লো হবে না, এরকম 10,000 টাকার ভিতরে ফোন কিনতে চান, তাহলে এই ফোনটির কথা একদমও আপনার মাথায় আনবেন না। তারপরে আরেকটি সমস্যা হলো এই ফোনটির ডিজাইন। এই ফোনটির ডিজাইন তেমন সুন্দর হয়নি। এই প্রাইজের ভিতরে আপনারা আরো ডিজাইন সুন্দর পেয়ে যাবেন অন্য সব ফোনে। আর তৃতীয়ত, এই ফোনটি একটি ওভার প্রাইস ফোন। সো এই কারণগুলো বিবেচনা করে আপনার এই ফোনটি কেনা উচিত নয়, কারণ এই প্রাইসে কিন্তু আরো ভালো ভালো ফোন রয়েছে মার্কেটে। 9 নম্বরে রেখেছি সিম্ফনি Z30 Pro। কনফিগারেশনে কি কি থাকছে তা একবার এক পলকে দেখে নেওয়া যাক। ডিসপ্লে সাইজ 6.5 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। চিপসেট মিডিয়াটেক হেলিও A25, যেটি 12 ন্যানোমিটারের আর্কিটেকচারে বিল্ড করা অক্টা-কোর প্রসেসর। স্টোরেজে থাকবে 4GB RAM, 64GB ROM। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ক্যামেরা ট্রিপল ক্যামেরা, 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো। সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল। ব্যাটারি 5000 mAh এর ব্যাটারি, 10 ওয়াটের চার্জার। সিকিউরিটিতে থাকবে রিয়ার মাউন্ট ফিঙ্গার। সিম্ফনি Z34 প্রাইস হলো অফিসিয়াল ভাবে 10,890 টাকা। প্রথমত, এই ফোনটি একটি ওভার প্রাইস ফোন, তার সাথে এই ফোনটির হাইটটা অনেকটাই বেশি। আপনি হাতে নিয়ে এই ফোনটিকে আনন্দ বোধ করে চালাতে পারবেন না। তার সাথে বন্ধুরা, এই ফোনের পারফরমেন্স ভালো না। এই প্রাইসে এর থেকে 400 টাকা কমিয়েও কিন্তু অনেক ফোনে ভালো পারফরমেন্স পাওয়া যায়, যেমন মিডিয়াটেক হেলিও G35 আপনি পেয়ে যাবেন ইনফিনিক্স হট 10 প্লেতে। তাছাড়া সিম্ফনি Z40 তেও পেয়ে যাবেন। আর এই ফোনটি আপনাকে না কেনার জন্য অনুরোধ করছি, কারণ এই ফোনটি এখন কিনলে আপনার জন্য ঠিক হবে না। 8 নম্বরে যে ফোনটি রয়েছে সেটি হলো Redmi 9C। ফোনটিতে কি কি কনফিগারেশন আছে তা এক ফলোকে দেখে নেওয়া যাক। ডিসপ্লে সাইজে পেয়ে যাবেন 6.53 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। চিপসেট মিডিয়াটেক হেলিও G35। প্রসেসর অক্টা-কোর। ফোনটি থাকবে 2টি ভেরিয়েন্টে, 2GB RAM, 32GB ROM, 3GB RAM, 64GB ROM। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ক্যামেরা ট্রিপল ক্যামেরা, 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর। সেলফি ক্যামেরা 5 মেগাপিক্সেল। Xiaomi Redmi 9C ফোনটির অফিসিয়াল ভাবে পাওয়া যাবে 10,999 টাকায়, 2GB 32GB, 12,499 টাকায়, 364GB। প্রথমত, ফোনটি একটি ওভার প্রাইস ফোন এবং ফোনটি ডিজাইন ভালো না। আর সেলফি ক্যামেরার কথা বললে তো 5 মেগাপিক্সেল আপনি 7,000 টাকার ফোনও পেয়ে যাবেন। তার সাথে আরেকটি সমস্যা হলো ব্যাড স্টোরেজ। ফোনটি প্রাইস বিবেচনায় একদম আপনাকে স্টোরেজ ভালো দিচ্ছে না। 10,000 টাকায় কিন্তু 464 পাওয়া যায়, আর এখানে 364 দাম 12,499 টাকা। তাই বলাই যায় এই ফোনটি বাংলাদেশের বাজারে থাকা সব থেকে ওভার প্রাইস ফোন। তাই এই ফোনটি এই সময় না কেনার আহ্বান জানাচ্ছি। 7 নম্বরে যে ফোনটি রয়েছে সেটি হলো স্যামসাং গ্যালাক্সি M11। কনফিগারেশনে থাকবে ডিসপ্লে সাইজ হিসেবে 6.4 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। প্রসেসর অক্টা-কোর 1.8 GHz। চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 450, যেটি একটি 14 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। ফোনটিতে থাকবে 3GB RAM এবং 32GB ROM। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ক্যামেরা ট্রিপল ক্যামেরা, 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের একটি ডিপ সেন্সর। সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল। ব্যাটারি 5000 mAh, 10 ওয়াটের একটি চার্জার। সিকিউরিটিতে থাকবে রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট। স্যামসাং গ্যালাক্সি M11 ফোনটির প্রাইস 12,999 টাকা। প্রথমত, ফোনটির পারফরমেন্স অনেক পুরাতন, যা এই মুহূর্তে এই পারফরমেন্স দিয়ে আপনি ভালোভাবে মাল্টিটাস্কিং এবং ভালোভাবে গেমিং করতে পারবেন না। তার সাথে রয়েছে ক্যামেরা সমস্যা, ফোনটির ক্যামেরাটা অতটা ভালো না। তারপর রয়েছে খারাপ ডিজাইন। 4 নাম্বার কারণ হলো ফোনটি একটি ওভার প্রাইস ফোন। 12,990 টাকায় আপনি
আপনি এর থেকে কিন্তু আরো 4-5টি ফোনে আরো ভালো ভালো কনফিগারেশন দেখতে পারবেন। আর আপনি যদি আমাদের আগের ভিডিওটি দেখে না থাকেন যে 10 থেকে 15,000 টাকার ভিতরে কোন ফোনটি আপনার জন্য ভালো হবে, আমি আই বাটনে দিয়ে রেখেছি, আপনি চাইলে দেখে নিতে পারেন। ওইখানে 10টি ফোন দেওয়া আছে। 6 নম্বরে যে ফোনটি রয়েছে সেটি হলো ওপো কোম্পানির ফোন Oppo A12। কনফিগারেশনে থাকবে ডিসপ্লে সাইজ হিসেবে 6.62 ইঞ্চি, এইচডি প্লাস ডিসপ্লে, প্রসেসর অক্টা-কোর, চিপসেট মিডিয়াটেক হেলিও P35, 4GB র্যাম, 64GB রোম, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9, ক্যামেরা ডুয়েল ক্যামেরা 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, সেলফি ক্যামেরা 5 মেগাপিক্সেল, ব্যাটারি 4230 mAh এর 10 ওয়াটের একটি চার্জার। সিকিউরিটিতে রেয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট। Oppo A12 3GB র্যাম এবং 64GB রোম ওয়ালা ভেরিয়েন্টটি পাওয়া যাবে 11,990 টাকা। 4GB র্যাম 64GB রোম ভেরিয়েন্টটা পাওয়া যাবে 13,999 টাকায়। ফোনটি না কেনার মূল সমস্যাগুলো এখন জানিয়ে দিব। প্রথমত, ফোনটির পারফরমেন্স ভালো না, ফোনটির সেলফি ক্যামেরা ভালো না, ফোনটির ব্যাটারি ব্যাকআপ খুবই কম দিবে এবং ফোনটির ডিসপ্লে তো অনেকটাই ছোট। এই সব কিছু মিলিয়ে ফোনটির প্রাইস আমার কাছে তুলনামূলকভাবে বেশি লেগেছে। এই প্রাইসে আপনি এই ফোনটির থেকে আরো ভালো ফোন পেয়ে যাবেন মার্কেটে, তাই এই ফোনটিকে অ্যাভয়েড করার জন্য অনুরোধ করা হইল। 5 নম্বরে যে ফোনটিকে রেখেছি সেটি হলো পোকো C3। ফোনটির ডিসপ্লে সাইজ 6.43 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, প্রসেসর অক্টা-কোর, চিপসেট মিডিয়াটেক হেলিও G35, দুটি ভেরিয়েন্টে থাকবে 3GB র্যাম 32GB রোম, 4GB র্যাম 64GB রোম, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10, ক্যামেরা 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর, সেলফি ক্যামেরা 5 মেগাপিক্সেল, ব্যাটারি 5000 mAh এর ব্যাটারি, 10 ওয়াটের একটি চার্জার। সিকিউরিটি রেয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট। Xiaomi পোকো C3। ফোনটির অফিসিয়াল দাম 11,990 টাকায় 332, 12,990 টাকায় 464। ফোনটি না কেনার অন্যতম প্রধান কারণ হলো প্রাইস বিবেচনা করলে ফোনটির পারফরমেন্স বলতে গেলে অনেকটাই দুর্বল পারফরমেন্স, যেটা কিনা 10 থেকে 11,000 টাকার ফোনে ব্যবহার করা হয়। তার সাথে ফোনটির সেলফি ক্যামেরা 5 মেগাপিক্সেল, যেই 5 মেগাপিক্সেল আমরা 7 থেকে 8,000 টাকার ফোনও দেখতে পাই। তার সাথে ফোনটির ফোনটির স্টোরেজ অনুযায়ী প্রাইস ঠিকঠাক নেই। ওভারঅল বলতে গেলে এই ফোনটি একটি ওভার প্রাইস ফোন, তাই এই ফোনটিকে না কেনার অনুরোধ করা হইল। 4 নম্বরে যে ফোনটি রয়েছে সেটি হলো রিয়েলমির একটি জনপ্রিয় মোবাইল রিয়েলমি C15। ফোনটিতে ডিসপ্লে সাইজ হিসেবে থাকবে 6.5 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, প্রসেসর অক্টা-কোর, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 11 nm আর্কিটেকচারে বিল্ড করা। স্টোরেজে থাকবে দুটি ভেরিয়েন্টে 464 এবং 4128। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10, ক্যামেরা কোয়াড-কোর ক্যামেরা 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর, সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল, ব্যাটারিতে থাকবে 6000 mAh এর ব্যাটারি এবং সাথে থাকবে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সিকিউরিটিতে থাকবে রেয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট। রিয়েলমি C15 কোয়ালকম এডিশন। ফোনটির প্রাইস 464, 12,990, আর 128, 14,490 টাকা। এখন বলবেন ভাই এত কনফিগারেশন ভালো দিয়ে ফোনটি কেন কিনবো না? প্রধান মূলত কারণ হলো ফোনটির ক্যামেরা ভালো না। এই প্রাইসে আপনি এই ফোনের থেকে ক্যামেরা ভালো আশা করতেই পারেন, কারণ 14,990 টাকা, কিন্তু এখানে 14,990 টাকা বা 12,990 টাকায় আপনি ক্যামেরা তাও তো ভালো পাবেন না। যা প্রাইস তাতে কিন্তু একটি ভালো পারফরমেন্স আশাই করা যায়। এখানে কিন্তু ওইরকম কোনো ভালো পারফরমেন্স দেওয়া হয় না, এখানে মোটামুটি এন্ট্রি লেভেলের পারফরমেন্স দেওয়া হয়েছে। তবে ফোনটির আরেকটি সমস্যা হলো ফোনটির দেখতে তেমন সুন্দর লাগবে না, ফোনটি দেখলে একদম মরা মনে হবে। আর সব মিলিয়ে ফোনটি একটি ওভার প্রাইস ফোন। এই প্রাইসে আরো ভালো ফোন পেয়ে যাবেন মার্কেটে। 3 নম্বরে যে ফোনটি রয়েছে সেটি হলো স্যামসাং গ্যালাক্সি A12। ফোনটির কনফিগারেশনে থাকবে 6.5 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, প্রসেসর একটা মিডিয়াটেক হেলিও P35 12 nm আর্কিটেকচার বিল্ড করা, 4GB রোম 64GB, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটির ক্যামেরাতে থাকবে কোয়াড-কোর ক্যামেরা 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 5 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর, সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল, ব্যাটারি 5000 mAh এর ব্যাটারি, 10 ওয়াটের চার্জার। সিকিউরিটিতে থাকবে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট। স্যামসাং গ্যালাক্সি A12 অফিসিয়াল ভাবে 464 পাওয়া যাবে 14,999 টাকায়। ফোনটি না কেনার অন্যতম কারণ ফোনটির পারফরমেন্স। 14,990 টাকায় আপনি আশাই করতে পারেন একটি ভালো পারফরমেন্স, কিন্তু এই ফোনটিতে আপনি সেই পারফরমেন্স পাবেন না। আরেকটি সমস্যা হলো ফোনটির ডিজাইন তুলনামূলকভাবে তেমন সুন্দর হয়নি এবং ওভারঅল মিলিয়ে ফোনটির প্রাইস অনেক লম্বা। এই ফোনটি আপনি বর্তমান সময়ে কিনলে আপনার টাকা বরবাদ হয়ে যাবে, তা একদম নিশ্চিত। 2 নম্বরে যে ফোনটিকে রেখেছি সেটি হলো জনপ্রিয় একটি ফোন এবং অনেক ভালো বিক্রিত ফোন, ভিভো Y20। ফোনটির কনফিগারেশনে কি আছে তা একবার এক পলকে দেখে নেওয়া যাক। ডিসপ্লে সাইজ 6.51 ইঞ্চি এইচডি প্লাস, চিপসেট মিডিয়াটেক হেলিও P35, প্রসেসর অক্টা-কোর, র্যাম 4GB, রোম 64GB, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10, ক্যামেরা ট্রিপল ক্যামেরা 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর, সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল, ব্যাটারি 5000 mAh এর, সাথে থাকবে 10 ওয়াটের চার্জার। সিকিউরিটিতে থাকবে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট। অনেকটা জনপ্রিয়তা পেলে ফোনটি এখন বর্তমান সময়ে আপনার জন্য না কেনাই ঠিক হবে, কারণ
ফোনটিতে থাকছে একটি খারাপ পারফরমেন্স। 14,990 টাকা কিন্তু আপনি ভালো পারফরমেন্সই আশা করতে পারেন, কিন্তু এই ফোনটি থেকে আপনি হেভি ইউজিং এবং গেমিং এর পারফরমেন্স তো আশাই করতে পারেন না। এই প্রাইসে আরো ভালো ভালো এর থেকে 2 গুণও ভালো প্রসেসর রয়েছে, যেমন ইনফিনিক্স নোট 8i টেকনো ক্যামন 16। তার সাথে এই ফোনটিতে ক্যামেরাটাও অত ভালো থাকছে না প্রাইস বিবেচনায়। আর ওভারঅল বলতে গেলে এই ফোনটির দাম তুলনামূলকভাবে অনেকটাই বেশি, তাই এই ফোনটি না কেনার অনুরোধ করছি। পরের ফোনটি হলো কিন্তু একটি জনপ্রিয় ফোন, যেটি হলো পোকো কোম্পানির পোকো M3। প্রথমে জানা যাক ফোনটির কনফিগারেশনে কি কি থাকছে। ডিসপ্লে সাইজ 6.53 ইঞ্চি, ফুল এইচডি ডিসপ্লে। চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 662, যেটি একটি 51 আর্কিটেকচার বিল্ড করা অক্টাকোর প্রসেসর। র্যাম 4GB, রোম 64GB, একটি ভেরিয়েন্ট 128GB। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ক্যামেরা 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর, সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল। ফোনটিতে থাকবে 6000 mAh এর ব্যাটারি, 18 ওয়াটের ফাস্ট চার্জার। সিকিউরিটিতে থাকবে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট। Xiaomi Poco M3 ফোনটি অফিসিয়াল দাম হলো 14,999 টাকা 464 এবং 4128 16,490 টাকা। এখন বলবেন ভাই এত ভালো কিছু দিয়ে ফোনটির প্রাইসও কম, এই ফোনটি তো আপনার 1 নম্বরে রাখা উচিত, কিন্তু আপনি এই ফোনটি কিনতে কেন মানা করছেন? মূলত এই ফোনটি অনেকটাই ভালো হলেও, পারফরমেন্স ভালো হলেও, ফোনটির ডিজাইন ভালো হলেও কিন্তু ফোনটিতে সমস্যা আছে। কারণ আপনি একটি ফোন ডিজাইনের জন্য নিলেই কিন্তু হবে না, আপনাকে ওই ফোনটি দীর্ঘদিন ধরে ইউজ করতে হবে। কিন্তু এই ফোনটি আপনি দীর্ঘদিন ইউজ করতে গেলে অনেক সমস্যা দিবে এই ফোনটির ইউআইতে, কারণ এই ফোনটির ইউআই এখনো ভালো মতন অপটিমাইজ করা হয়নি। তার সাথে এই ফোনটির ব্যাটারি ব্যাকআপটা অনেক কম পাবেন। ওভারঅল বলতে গেলে এই ফোনটি ঠিকই আছে, কিন্তু এই ফোনটি না কেনার অনুরোধ করছি, কারণ এই ফোনটি কিনলেও আপনার টাকা বরবাদ হবে তাই নিশ্চিত। কারণ ফোনটির ডিজাইনটা সুন্দর হলেও বাইরে যতটা সুন্দর, ভিতরে কিন্তু অতটাও সুন্দর না। এই ফোনটির ভিতরে অনেক সমস্যা রয়েছে, তাই এই ফোনটি না কেনার জন্য অনুরোধ করছি। তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য।